হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, ভাবছো যে এরকম প্লাস্টিকের কাপে চা খাচ্ছি কেন সকালবেলা? আমরা এখনও বর্ণালীদির বাড়িতেই আছি। আর সকাল সকাল বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি বলে তো কাকিমা চা করে দিয়েছিল, একটু সবাই মিলে চা খেয়ে নিলাম। আর পুচকিটা এত সুইট, এত সুইট, সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমাদের আওয়াজে। আমরা রেডি হচ্ছিলাম, কথা বলছিলাম বলে, তাই একটু কোলে নিয়ে আদর করছি, আমরা একটু মজা করছিলাম। আর এদিকে মন খারাপও লাগছিল আর কি। তো চলো বেরোনো যাক। তো বাইরে টুকটুকি চলে এসছে, তা আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর পুচকিটাও আমাদেরকে আগিয়ে দিতে এসছে, তাই বর্ণালীদিকে বললাম এত সকাল সকাল বের করো না বাচ্চাটাকে। বর্ধমান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়েছি, রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে আর কি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখো কতটা, মোটামুটি ঘড়িতে এখন বাজে 7টা। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। টুকটুকিতে বসেছি, সেই হাড় হিম করা ঠান্ডা লাগছে। এত সকালবেলা তো মানে খুব কমই বেরোনো হয়, বোঝাও যায় না যে সকালে ঠান্ডাটা কীরকম লাগে। টুকটুকি করে একদম বর্ধমান স্টেশনে চলে এসেছি। বেশ ভালো লাগছিলো, আগের দিন এতটা লোকজন ছিল না। আর এত সকাল সকাল চারিদিকে কত লোকজন, সবাই মোটামুটি অফিসের টাইম। এদিকে স্টেশনে এসেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, বর্ধমান টু ব্যান্ড লোকাল। তো ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি জানলার ধারে। আর সকাল সকাল দেখলাম ঘুগনি উঠেছিল, আর সে তো ঘুগনি খেতেই হবে। তারপরে মুড়ি উঠে গেছিলো, একটু মুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা তো শুধু চা খেয়ে বেরিয়েছি, যেহেতু আমাদের তাড়াহুড়ো ছিল। তো বর্ণালী খাওয়া দাওয়া করেই বেরোনোর কথা বলছিল। তো এদিকে ট্রেনে করে চলে এসেছি নৈহাটিতে। নৈহাটিতে এসেও মোটামুটি সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছি। আর ভীষণ ভিড়, অফিস টাইম তো, তখন প্রায় 10টা বাজে, ভিড় তো থাকবেই। দেখো ট্রেনে কেমন ভিড়। আমাদের জার্নি শেষ, রানাঘাট। এই যে রানাঘাট। এই মা কি করছে? মা আবার কি কিনছে? ওই যে কি যেন কিনছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করবো, কারণ আজকে সারাদিন কী করছে না করছে অবশ্যই শেয়ার করবো। তো চলো, ওরা টাটা করে দিল, বাড়ি চলে যাবে। এই টাটা। রানাঘাট নেমে আবারও শপিং করতে চলে এলাম। এই দেখো বাজার কলকাতা এসেছি, সাথে আমার মা এসেছে। তো চলো কি কেনাকাটি করছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে বাড়ি গিয়ে। চলো বেরোনো যাক। হ্যালো এভরিওয়ান, ঘুরতে গিয়েছিলাম, দেখতেই পেলে ব্লগটা। আর এসেই এই একটু কিছুই নয়, মার যেহেতু আজকে মঙ্গলবার, মা আজকে নিরামিষ খাবে, সমস্ত সিদ্ধ টিদ্ধ। আর বাবা গিয়েছিল একটু বাজারে, একটু চিকেন নিয়ে এসছে। তো আমার আর ভাইয়ের জন্য একটু চিকেন রান্না করবো। বাবা তো চিকেন খাই, বাবা তো চিকেন খাই না আর কি, এই জন্যেই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর ভীষণ ক্লান্ত, রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো চলো কি না করছি অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। এত দূরের জার্নি, তো আমি এসেই সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। আর মা ওদিকে স্নানে ঢুকেছে। সমস্ত জামা কাপড় যেগুলো পরে গিয়েছিলাম ওগুলো তো সঙ্গে সঙ্গেই ধুয়ে দিল মা। বাইরে যেহেতু রোদ উঠেছে, মাকে বললাম আর লেট করো না, কখন কি ওয়েদার থাকে, তো একেবারে ধুয়ে দাও। তো বাবাকে বলেছিলাম একটু মাংস এনে রাখতে, বাবা একটু মাংস এনে রেখেছিল। তো আজকে আর কিছুই রান্না করবো না, মাংস ভাত রান্না করব। আর মা বলল মা ওটস খেয়ে নেবে, ওটস দিয়ে ডিম দিয়ে এই সমস্ত খাবারগুলো খেয়ে নেবে। তা আমি বললাম ঠিক আছে চলো, একটু চিকেন রাখলে পরে আমার আর ভাইয়ের হয়ে যাবে। তো তাই আমি ঝটপট করে চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। ভালোও লাগছিল না রান্না করতে, কারণ এতটা জার্নি করে আসার পর আর ভালোও লাগে না। সেটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি, তোমাদেরও ক্ষেত্রেও হয় নিশ্চয়ই, অবশ্যই জানিও। তো মাংসটা আজকে পরিষ্কার করে দেয়নি, তাই সুন্দর করে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর আমার মাংস না যতক্ষণ ওই লাল জল বেরোবে আমার ঠিক মানে পোষায় না, না ধুই আর কি। ওদিকে আলু তো একদম কেটে রেডি করে রেখেছি। আর ভাবছি আজকে একটু পেঁয়াজ কুচি দেবো মাংসে, ভালো লাগে, দিয়ে থাকি মাংসে, মাঝে মাঝে ভুলে যাই, ওই পেস্ট দিয়ে দিই তো তখন আর কুচিটা দিতে মনে থাকে না। তা একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর মশলা তো কড়াই ছিল ফ্রিজে, তো ওটা দিয়েই হয়ে যাবে, মশলা আর আলাদাভাবে করতে হলো না। কড়া থাকলে পরে না আর সেই হেডেকটা থাকে না যে মশলা আবার করতে হবে। তো সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি, আর একদম ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা গরম হয়ে যাওয়াতে একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে রান্না করব। খুব রিচ খাবার খাওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে, তাই মাকে বললাম হালকা পাতলাই রান্না করি। তো চিকেন তো হালকা পাতলা রান্না করলেও খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে মিডিয়ামভাবেই রান্না করা যাবে। তো ওইদিকে তেলটা গরম হওয়াতে একটু লবণ দিয়ে আলুটা ভেজে ভেজে নিচ্ছি। তারপরেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হবে, খুব বেশি লাল লাল করে ভাজলে পরে খেতে ভালো লাগে না আর কি।
ওদিকে চিকেনটা তো আমি বসিয়ে চলে এসেছি বাইরে, আর মা ডাকলো, দেখ গাছে অনেক লঙ্কা ধরেছে, আবারও সেই লঙ্কাগুলো তুলে নিয়ে যা। আর ফট করে চোখে পড়লো যে এই লাল লঙ্কাটা বেশ ভালো লাগছে, আর এটা বীজ করা যাবে, আর ভীষণ বড় হয়েছে লঙ্কাটা। চলো তুলে নিই, দেখতে পাবে আমি যখন হাতে নেব। লঙ্কা কতগুলো তোলা হয়েছে এরকম লাল লঙ্কা, কিন্তু এইটা বেশ বড় হয়েছে। এই লঙ্কাটা তো চোখেই পড়েনি। তো দেখো কত বড় লঙ্কাটা, এটা বীজ করে রেখে দেওয়া হবে, আবারও যখন গাছ লাগানো হবে এর থেকেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা দেখতেই পেলে যে চিকেন ভাত সমস্ত কিছু রান্না করেছি, কিন্তু খাওয়ার হলো না। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে হনুমান মন্দির আছে, বজরংবলী মন্দির, সেখানে প্রসাদ দিচ্ছে, ওখানে পুজো হয়, এরকম বাৎসরিক একটা পুজো হয় বছরে একবার। তো আজকে সেই পুজোটা, আর ওখানে খিচুড়ি, তারপরে তরকারি, এই সমস্ত কিছু সবাইকে দেয়, মানে যারাই যাবে তারাই পাবে প্রসাদটা। তো সেটাই নিয়ে এসেছে, সেটাই এখন দুপুরবেলা খাবো। থাক, মাংস ভাত তো খাওয়াই হয় তাই না, আর ঠাকুরের প্রসাদ যখনই পাবো তখনই যেন একটা অমৃতই। তো চলো কি কি দিয়েছে এক ঝলক দেখাই তোমাদেরকে। ঘরে চিকেন রান্না করেছি, কি হয়েছে, কিন্তু আমাদের এখানে না মঙ্গলবার আজকে, তাও ও তোমাদেরকে বলতে ভুলে গেছি, মা তো আজকে মঙ্গলবার, মা আজকে কিছুই খাবে না। আর আমাদের এখানে বজরংবলী পুজো হয়, মানে বছরে একবার এই দিনকেই। তো খিচুড়ি নিয়ে চলে এসেছে ওই যে পাশের বাড়ি কাকিমা, যে সবসময় আমাদের বাড়িতে আসে, তো কাকিমা গিয়েছিল একটু খিচুড়ি নিয়ে এসছে, তো ওই খিচুড়িটাই দুপুরবেলা খেয়ে নিলাম আর কি, আর মাংস খাওয়া হলো না। এখন ঘড়িতে প্রায় বাজে সন্ধে 7টা। দুপুরবেলার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর এখন সন্ধ্যাবেলা চলে এলাম। তোমাদেরকে বলেছিলাম যে জার্নি করে আসার পর আর কিছু নয়, আর মাংস তো খাওয়াই হয়নি, ওই প্রসাদটুকু খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, মাংস সেই ধরাই আছে। তো সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি, ঘুম থেকে উঠেই না মাথাটা কেমন ভার ভার লাগছে। তো মাকে বললাম যে আমি একটু চা করে নিচ্ছি, তা ভাই বললো আমার জন্য একটু করিস, আর ভাই বলে একটু আজকে অনেকদিন পর মুড়ি মাখা খাবে, তো মা যেহেতু খাবে না, মা একটু চানাচুর মুড়ি আর একটু তেল দিতে বললো, মা আর কাকিমা ওটাই খাবে যেহেতু মঙ্গলবার মানে। আর আমার আর ভাইয়ের জন্য একটু পেঁয়াজ লঙ্কা একটু চানাচুর তেল ফেল দিয়ে মেখে নেব। তো এই দেখো ভাইকে ওই ঘরে দিয়ে এলাম, আর আমাদের এই ঘরে নিয়ে চলে এলাম চাটা। বাবা বললো আমি এখন খাবো না, বাবা পরে খাবে চা। আর বাড়ির সামনে ফুচকা কাকু এসেছিল, আর সেখান থেকে চুরমুর নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। দেখতে পেলে সন্ধ্যাবেলা চা টা খাচ্ছিলাম সবাই মিলে একসাথে, তারপর না ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখটা একটু লেগে এসেছিল আর কি। তো এখন ঘড়িতে প্রায় বাজে 9:30, তো কিছু একটা তো খেতেই হবে, না খেয়ে তো ঘুমানো যাবে না, অনেকটা রাতের ব্যাপার। তো যাই হোক, মুড়ি খেয়েছি, পেটটা একটু ভার আছে, তো অল্প একটু খেয়ে নেবো। আর ভাই বললে একটুখানি ডিম দিয়ে ভাতটাকে একটু মানে হালকা ফ্রাই করে দিতে বললো, ওটা দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে দুপুরবেলা। আর দুপুরবেলা তো চিকেন খাওয়াই হয়নি, তোমাদেরকে বললাম, যেহেতু আমাদের এখানে বজরংবলীর পুজো হয়েছে, তো ওখান থেকে খিচুড়ি এসেছিলো, ওটাই খেয়েছি, ব্যস্ত হয়ে গেছে, আর কিছু খাইনি। তো এখন ওই ভাইয়ের সাথে একটু অল্প একটু খেয়ে নেবো। তো চলো একটু ফ্রাই করে নিই ভাতটা। আর এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। ভাই বললো ভাইয়ের খিদে পেয়ে গেছে, তা দুপুরবেলা তো চিকেন ছিলই, তা ভাত তো অনেকটাই ছিল, তোমাদেরকে বললাম ভাত যেহেতু খাওয়া হয়নি, আর ভাত অনেকটাই বসানো হয়েছিল, তাই একটু ভাই বললো ডিম দিয়ে ওই ভাতটাকে একটু ফ্রাই করে দিতে, টমেটো সস দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ভালো লাগে এইটাই খেতে। আর আরেকটু ভাত বসিয়ে নিচ্ছি, কারণ আমাদের বিল্লুগুলোর জন্য ভাত তো বসাতেই হবে, আমরা খাই আর না খাই, আমাদের বিল্লুগুলোর জন্য ভাত বসাতেই হয়। তো কি করা যাবে, তো চলো একসাথে আমি আর ভাই খেয়ে নেবো। তাও একটু তাওয়াতে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম, আর একটা ডিম ফ্রাই করে নেবো। খুব ভালো লাগে এইভাবে ডিম ফ্রাই করে ভাত ভাজা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর একদম রেডি হয়ে গেছে সিম্পল ভাত ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি কেমন। হ্যালো এভরিওয়ান, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতে পেলে রান্নাঘরে যে ভাতটা ভাজা করলাম সুন্দর করে ডিম দিয়ে, সয়া সস, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি, তো একটু ভাত ভাজা করলাম, আর ওই চিকেন দিয়ে খাওয়া হয়ে গেল, বেশ ভালোই লাগে। আর মায়ের যেহেতু আজকে মঙ্গলবার, মারা গিয়েছিল আবারও বিকালবেলা ওই বজরংবলী মন্দিরে, তো ওখান থেকে খিচুড়ি দিয়েছিল, তা ওই খিচুড়িটাই মা খেয়ে নিয়েছে। তো ওই খিচুড়িটা সত্যিই অমৃত, মানে ওই খিচুড়িটা খেলে পরে আর কিছু লাগে না। তা এই আমি আর ভাই মিলে এইটা খেয়ে নিলাম। আর বাবা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। তো ওইদিকে মা বিছানাটা করছে, মা বললো যে ঠিক আছে চ, আমি আজকে বিছানাটা করি, ধর আজকে করতে হবে না। তাহলে চলো, আর কি, অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কেউ জানাচ্ছ না, খুব খারাপ লাগছে, দেখছো বুঝতেই পারছি, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা পাল্টাতে হবে, তাই না। তো চলো আজ আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।